গরমের শুরুতে ভোর 5:30টায় উঠে ঘরে বাইরে আমি যেভাবে একা হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম মর্নিং ডিপ ক্লিন রুটিন। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি অনেকটা সকালেই, নিজে তো উঠেছি, আবার দুষ্টুকেও কিন্তু তুলেছি। তা তুলেছি কেন বলো তো? এই যে ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, যেহেতু গরম তো পড়েই যাচ্ছে, আর বেশি গরমে পরিষ্কার করতে গেলে অনেকটাই কষ্ট হয়। তা ভাবলাম এখনও কিন্তু একটু সকালবেলার দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তা ঘরে বাইরে সব দিকটাই ভালো করে একটু পরিষ্কার করে নিই। তাহলে কি বলো তো, পরে যখন একটু গরমে পরিষ্কার করতে যাব একটু খাটনি কম হবে। তার জন্যে কিন্তু এই যে আজকে কিন্তু একটু ডিপ ক্লিন মতন করেছি, বাইরেরটাও আবার ঘরেও। তারপরে তো দুষ্টুকে ডেকে চলে এসেছি। এসে তো সদর দুয়ারে এক বালতি জল দিয়ে দিলাম, তারপরে গাছের থেকে ফুলগুলো তুলে নিয়েছি, নয়তো কেউ তুলে নিয়ে চলে যাবে। আর কি বলো তো, এখন বেশ অনেকগুলো করেই ফুল দিচ্ছে, যেহেতু গরম পড়েছে একটু, তার জন্যে কিন্তু অনেকগুলো করে ফুল দিচ্ছে। সেটা তো তোমাদেরকে শেয়ার করলাম, অনেকগুলোই ফুল পেয়েছি আমি। তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে এই যে বাইরের দিকটা কিন্তু পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। যেহেতু এটা পূর্ব দিক আর রোদ্দুর উঠলে কিন্তু রোদ্দুর চলে আসবে, তার জন্য ভাবলাম বাইরের দিকটা পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু ঘরের ভিতরটা পরিষ্কার করব। আর এই যে বাইরের দিকটায় অনেক আগাছা আর কি বলতো অনেক ঘাস হয়েছে, সেগুলোই তুলে দিচ্ছি, নয়তো অনেক বড় বড় হয়ে যাবে। আর এখন তো গরমের সময় মশা তো খুব উৎপাত, মশাও ঢুকবে জানলা দিয়ে, আবার এই যে সাপ পোকামাকড়ও কিন্তু এখন এই সময় বার হয়। তার জন্য ভাবলাম বাইরের দিকটা একেবারে পরিষ্কার করে দিই। তা দেখো এখানে কিন্তু আমার উস্তে গাছ লাগানো আছে, একটা মিষ্টি কুমড়ো গাছ লাগানো আছে, তারপরে পুঁই গাছ আছে, আর অনেকগুলো কিন্তু ব্রাহ্মণীর শাক গাছ লাগানো রয়েছে। সেগুলো একটু বেছে বেছে নিয়েই পরিষ্কার করেছে এই জায়গাটা। আর মিষ্টি কুমড়ো গাছটাকে ভাবছিলাম যে ছাদে তুলে দেব, কি বলতো একা একা তো তোলা যায় না, দড়ি বেঁধে তুলতে হবে। তা দেখি দুষ্টুর বাবার কবে টাইম হয় যে গাছটা ধরার জন্যে। গাছটা যদি একজন ধরে দেয় না, গাছটা কিন্তু ছাদে তুলে দিলে অনেক বেশ লতাও হবে, তারপরে কুমড়োও হতে পারে, তাই না বলো? আর কুমড়ো না হলেও ডোগাগুলো তো খাওয়া যাবে। তা দেখা যাক, দুষ্টুর বাবাকে ভাবছি বলবো গাছটা ছাদে তুলে দেওয়ার জন্যে। তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাইরের দিকটা বেশ ভালোই পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু ওই যে ঘাসগুলো জঙ্গলে ফেলেও দিয়ে আসলাম। তারপরে এই যে বাড়ির ভিতর চলে এসেছি, এসে এই যে বাইরের দিকের গ্রিলটা আগে মুছে নিচ্ছি। আর এখন কিন্তু ধুলোর সময়, আর যেহেতু এই রাস্তাটা পাকা করা নেই, শুধু ইট দেওয়া রয়েছে, তারপরে ধরো মাটি টাটি পড়েছে, অনেক ধুলো ওড়ে জানো। আর সমস্ত ধুলো তো ঘরে ঢোকে, আর এই যে গ্রিলগুলোর পরেও কিন্তু অনেক ধুলো জমে গেছে। তা ভাবলাম ভালো করে আজকে মুছে দিই। আর বেশি গরম পড়লে কিন্তু বাইরে এই যে দাঁড়িয়ে আমি তখন কাজ করতে পারবো না, যেহেতু উপরে টিনের চাল দেওয়া আছে, ওই টিনের চালে যখন রোদ্দুর পড়বে না, এখানে কিন্তু দাঁড়িয়ে থাকাই যাবে না গরমের ভিতরে। তার জন্য কিন্তু এই যে গরমের শুরুতেই গ্রিলগুলো কিন্তু একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কিন্তু বড় কাপড় নিয়েছি, তাড়াতাড়ি কিন্তু ধুলোগুলো উঠে যাচ্ছে। আর ছোট কাপড় নিলে কী হয় বলো তো, ধুলোগুলো কিন্তু কাপড়ে বেশি লেগে থাকে আর বারবার ঝাড়তে হয়। আর এই যে একটা বেশ বড় কাপড় নিয়েছি, সেটা দিয়ে মুছে নিচ্ছি, বেশ সুন্দর কিন্তু মোছা হয়ে যাচ্ছে গ্রিলগুলো। আর বাইরের এই যে গ্রিল মোছা ভিডিওগুলো একটু কালো হয়েছে, আর অনেকটা সকাল তো এখন, সেরকম তো রোদ্দুর উঠিনি, আর চারিটা দিক ধরো ঘেরা আমাদের, তাই একটু অন্ধকার অন্ধকার ছিল, তার জন্যে কিন্তু ভিডিওগুলো একটু কালো হয়েছে। আর বাইরের লাইটটা যে জ্বালাবো আমার কিন্তু মাথায় ছিল না, বাইরের লাইটটা একটু জ্বালিয়ে নিই, তাহলে একটু আলো তো হবে, তা সেটা আমার মাথায় ছিল না। তা তাড়াতাড়ি করে পরিষ্কার করছিলাম, কি বলো তো এই যে রোদ্দুর উঠে গেলেই গরম লাগবে, তার জন্যে। তারপরে যে ঘরে চলে এসেছি, এসে কিন্তু বারান্দাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখছি বেশ অল্প অল্প ঝুল হয়েছে, তা ঝুলগুলো ঝেড়ে নিলাম। আর ঝুলগুলো কিন্তু কালো ঝুল, কি বলো তো ওই যে পাঁপড় ভাজা হয়, তা আমাদের বাড়িতে উনুনে পাঁপড় তো ভাজা হয়, সেই পাঁপড়ের ঝুলকালিগুলো কিন্তু এই ঘরে এসে জমে, তার জন্য কিন্তু এই যে কালো কালো ঝুল হয়েছে। তা ঝুলগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, ওয়ালটাও কিন্তু ঝেড়ে নিয়েছি। আর এই যে বারান্দায় একটু ওয়াল আলমারি রয়েছে, তারপরে তো অনেকগুলো গাছ সাজিয়ে রেখেছিলাম। এই জায়গাটা কিন্তু বেশ কয়েকদিন আমার পরিষ্কার করা হয়নি, বেশ
ধুলোও জমেছে। আর সেগুলো কী বলো তো, তোমাদের দেখাতে পারছি না যে কত পরিমাণে ধুলো জমেছে এই জায়গাটায়। ক্যামেরাবন্দি করতে পারলে বেশ ভালোই হতো। আর দেখো বোতলগুলো সরাচ্ছি, তোমরা কিন্তু বুঝতে পারছো যে কত পরিমাণে ধুলো জমেছে এখানটায়। অনেক কয়েকদিন বেশ আমার পরিষ্কার করা হয়নি তার জন্যে। তা দেখো বোতলগুলো সব নামিয়ে নিয়েছি আর এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম। ভেবেছিলাম জল দিয়ে মুছবো, জল দিয়ে আর মুছলাম না, দেখলাম শুকনো কাপড়টা দিয়ে মুছলেই ভালো বেশ পরিষ্কার হয়ে গেল। আর সব বোতলগুলো রাখবো না, কিছু বোতল ফেলে দেবো, আর যেগুলো ভালো রয়েছে সেইগুলো কিন্তু বেছে বেছে রেখে দিয়েছি। আর এই যে জলের বোতলগুলো রাখছি, যদি একটু হাওয়া হয় না সব কিন্তু পড়ে যাবে, তা ভাবলাম পরে জলগুলো ভরে রেখে দেবো বোতলে। তারপরে দেখো এই ওয়াল আলমারিটা তো পরিষ্কার করা হয়ে গেল, আর এখন এই যে গ্রিলটাও পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদেরকে তো বললাম দুষ্টুকে ঘুম থেকে তুলে দিয়ে এসেছি, ও কিন্তু এখন ব্রাশ করছে আর বারবার বলছে তুমি কখন ঘরটা আগে পরিষ্কার করবে, আমি খাটের পরে বসে বই নিয়ে বসবো, মানে খাটের পরে বই নিয়ে বসবে ও। আর ঘর তো নেই আমাদের, তা দেখো কি বলবো ওকে, আর তাড়াতাড়ি করে আমাকে কিন্তু পরিষ্কারগুলো করতে হচ্ছে। ওকে বলছি দাদুর ঘরে বই নিয়ে বসতে, দাদুর ঘরটা আমি আজকে পরিষ্কার করছি না, তাও শুনছে না, যে আমাদের ঘরটায় আমি বই নিয়ে বসবো। দেখবে বাচ্চারা এরকমই হয়, যখন যে কাজটা করব না, মানে যে ঘরে, তখন কিন্তু সেই ঘরটাই ওদের প্রয়োজন হবে, সেই জিনিসটাই ওদের প্রয়োজন হবে, সেই জিনিসটাই লাগবে, অন্য সময় কিন্তু লাগে না। তা দেখো বলতে বলতে কিন্তু ঘরে চলে এসেছি। এসে এই যে আগে সোফাটা গুছিয়ে নিলাম, তারপরে যে র্যাকগুলো করার আছে, তারপরে কটা ফুলদানি, একটা রবীন্দ্রনাথ ঠাকুর রেখে দিয়েছি, সেগুলো কিন্তু এখন ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকের ভিডিওয় আমার অনেক বন্ধুরা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো, আমার শরীরের যত্ন নিতে বলেছো। কি বলো তো বন্ধুরা, একার সংসারে না শরীরের যত্ন নেওয়া আর কিন্তু হয় না আমাদের। নিজের যত্ন নিতে গেলে মনে হয় যেন সংসারটাই ডুবে যাবে, তার জন্য কিন্তু সবসময় সংসারটারই যত্ন বেশি নেওয়া হয়, নিজেদের যত্নটা কিন্তু সেরকমভাবে নেওয়া হয় না। আর আমার যে সকল প্রিয় বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের নামগুলো নিচ্ছি: মধুশ্রী মান্না, গৌতম দাস, হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ, চন্দনা ব্লগ, শম্পা কিচেন, সুপ্রিয়া ডেইলি ব্লগ। সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর একটু সাপোর্ট করো। এই একটা বছর সাপোর্ট করো, যদি একটা বছরে আমি সফলতা পাই তাহলে ভালো, নইলে আমি ইউটিউব ছেড়ে দেবো। তো দেখো বেড কভারটা চেঞ্জ করলাম না, যেহেতু ঝুল তো ঝাড়েনি, সেরকম ঝুল হয়নি, তার ঝুল তো পড়েনি। আর ফ্যানটা যে মুছবো, ফ্যানটাও কিন্তু নতুন ফ্যান, তার জন্য তার মুছিনি, আর খাটের উপর কিন্তু সেরকম নোংরা পড়েনি, তার জন্য বেড কভারটা বাইরের থেকে ভালো করে তুলে ঝেড়ে নিয়ে এসে আবার সুন্দর করে টান টান করে পেতে দিলাম। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মনে হয় কতক্ষণে আমি এই খাটটা গোছাবো সুন্দর করে, আর মনে কতক্ষণে এই যে খাটের পরে সব থাকে বালিশ ক্যাথা, সেগুলো গুছিয়ে পরিপাটি করে রাখবো, সেটাই কিন্তু মনে হয়। যতক্ষণ না করতে পারি না, গায়ের মধ্যে যেন কেমন একটা মনে হয়, তা কতক্ষণে কাজগুলো কমপ্লিট করব আমি। তা দেখো আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে খাটটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। তারপরে জানলা দুটো একেবারে খুলে দিলাম, দিয়ে জানলাটা একটু ঝেড়ে দিয়েছি। তারপরে কিন্তু ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, সেটা আর তোমাদেরকে শেয়ার করলাম না। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আজকে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তারপরে দেখো ঘরগুলো তো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে ঘরগুলো সব মুছে নিচ্ছি। রান্নাঘরটা মোছা হয়ে গেছে, বাবার ঘরটা মোছা হয়ে গেছে, এই যে এখন ডাইনিংটা মুছে নিচ্ছি, তারপরে এই যে আমাদের ঘরটা মুছে নিচ্ছি। আর তোমাদেরকে যে বললাম না, এই যে দুষ্টু বই নিয়ে বসবে বলে এই ঘরে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছিল আর বলেই যাচ্ছিল তাড়াতাড়ি করো, তা দেখো গোছানো হয়ে গেছে। তারপরে কিন্তু বই নিয়ে বসে পড়েছে ঘরে। আর দেখো বালিশটা কোথায় রেখেছে, সোফার পরে, ওই বালিশটা নিয়ে পড়ছিল, আমি যেই বারণ করছি বালিশটা নেবা না, আর সোফার পরে টান মেরে ফেলেছে। তবে যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে তো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল, এবার বাসি উঠানটা ঝাড় দিয়ে নেব। আর এই যে আমাদের উঠানে কিন্তু টিনের চাল করা রয়েছে, তা দেখলাম হালকা হালকা একটু ঝুল রয়েছে, সেটাও কিন্তু একেবারে আজকে ঝেড়ে দিলাম। দিয়ে এই যে বাসি উঠানটা একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে কিন্তু একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে আমার গোপুসোনাদের ঘুম থেকে তুলে পুজো দেওয়াও হয়ে গেছে। তারপরে কিন্তু রান্নাঘরে যেয়ে চা খেয়ে নিয়েছি, আর দুষ্টুকে একটু ছাতুর শরবত করে দিয়েছি। আর ও বলছিল যে ছাতু খাবো না, একেবারেই ভাত খাবো, আর ভাত হতে একটু টাইম লাগবে, তা বললাম ছাতুর শরবতটা একটু খেতে, তারপরে কিন্তু ভাত দিচ্ছি। আর এতক্ষণও বেলা হয়ে গেছে, ধরো না খেয়ে রয়েছে মেয়েটা, তার জন্য কিন্তু ছাতুর শরবতটা ওকে বানিয়ে দিয়েছিলাম।
আর আমার তো চা চাই, আর স্নান করলে যেন সকালবেলায় এত পরিমাণে চায়ের নেশা হয়ে গেছে, চা আমাকে খেতেই হবে। তা নিজের জন্যই কিন্তু 1 কাপ চা বানিয়ে নিই, আর অন্য সময় কিন্তু নিজের জন্য চা বানাইনি আমি, মানে আগে। আর এখন এত পরিমাণে নেশা হয়ে গেছে, চা আমাকে খেতেই হবে সেরকম। তা দেখো একেবারে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর এই যে ভাতটা বসিয়েছি না, তারপরে কিন্তু কারেন্ট চলে গেছে। তা ভেবেছিলাম আজকে অনেকটা টাইম ছিল হাতে, তাহলে হচ্ছে ভাতটা হয়ে যাক, তারপরে কিন্তু রান্নাটা করব। তা ভাতটা হতে হতে কারেন্টটা চলে গেল, কি করব, কারেন্টের আশায় বসেছিলাম। তা কারেন্টটা আসলো না, কিন্তু ভিডিও শুরু আমি করে দিয়েছি, এই যে রান্নার ভিডিওটা। এখন কিন্তু কারেন্ট নেই এখানে। তা জানলার ধারে ওভেনটা রয়েছে বলে রক্ষা, তা একটু দেখো আলো এসেছে, নইলে কিন্তু আমার রান্নাটা বন্ধ করে রাখতে হতো, না ভিডিওটাই বন্ধ করতে হতো। তা কারেন্ট কিন্তু এসেছিলো প্রায় ওই যে 3টে সাড়ে 3টে নাগাদ। তা ততক্ষণ কি বসে থাকা যায় বলো। তা দেখো এরকম করে আজকে কিন্তু রান্নাটা করে নিয়েছি। আজকে কিন্তু বেশি কিছু রান্না করিনি, এই যে আলু পটলের রসা করেছি, আর ওই যে আলু দিয়ে উস্তে দিয়ে সজনে ডাঁটা দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি করেছি। আর কালকের একটু টক ডাল রয়েছে, ওটা দিয়ে কিন্তু হয়ে গেছে। আর মেয়ের জন্য 2টো পটল ভেজে দিয়েছি। আর মেয়ে কিন্তু সবজির ভিতরে এই যে পটল ভাজাটা খায়, আর এই যে পটলের মানে এই যে করছি রান্নাটা আলু পটলের তরকারি, এটাই কিন্তু ভালোবাসেও। তার জন্য কিন্তু অন্য কিছু রান্না করিনি। আর এবছরে কিন্তু প্রথম আমরা আলু পটলের রসা খাচ্ছি, আর রান্নাটা কিন্তু বেশ হয়েছিল খেতে, বাবাও খেয়েছিল আর দুষ্টু খেয়েছিল। যেহেতু দুষ্টু আলু আর পটলের রসাটা খাই, তার জন্য কিন্তু অন্য কিছু রান্না করিনি, নইলে কিন্তু অন্য কিছু আমাকে রান্না করতে হতো মেয়ের জন্যে। তা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা ভালো করে মুছে নিলাম। যেহেতু তেল মশলার রান্না না, প্রত্যেক দিন যদি সাবান স্কচব্রাইট দিয়ে ডোলে না মাজি না মানে ইয়েটা ওভেনটা, তাহলে যেন তেল যেন চিটচিট করে, আমার কাছে তাই মনে হয়। তা দেখো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছে একেবারে কাঁচা ধোয়া করে ছাদে জামা কাপড়গুলো নাড়তে। তো জামা কাপড়গুলো কিন্তু নাড়া অনেকটা সকালেই হয়ে যেত, যেহেতু কারেন্ট ছিল না, তার জন্যই কিন্তু জামা কাপড়গুলো পড়েছিল। আর কল চেপে এত জামা কাপড় ধোয়া কিন্তু অসম্ভব, তা মোটর চালিয়েই ধুয়ে নিয়েছি কারেন্ট আসার পর। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকল